নমস্কার, আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন, আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন। কারণ আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে রাশিফল, বিভিন্ন ধরনের রাশিফল, যেই রাশিফল অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। বেশ কিছু রাশিফল নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করেছি। এখন যে রাশিফলটা করব সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা ফেব্রুয়ারি মাস 2025 আপনাদের আর্থিক দিক থেকে কেমন হতে চলেছে, তার সঙ্গে আপনাদের দাম্পত্য লাইফ ও সবথেকে স্পেশাল জিনিস যেটা ছাত্রছাত্রী কী রঙের পেন ব্যবহার করবেন, তার সঙ্গে প্রেম, আপনাদের প্রেম লাইফ কেমন যাবে, সব বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। তাই অনুষ্ঠানটা অবশ্যই দেখতে থাকবেন, কেটে কেটে যাবেন না। কেননা প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা কেটে গেলে বারে বারে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। তা কেটে যাবেন না, ভিডিওটাকে পুরো সম্পূর্ণরূপে দেখবেন। প্রথমে আসি হচ্ছে আর্থিক দিক, অর্থ, যেটা টাকা পয়সা, যেটা আমাদের জীবনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো, কন্যা রাশির জাতক বা জাতিকা তাড়াহুড়ো করে কোনো কাজ এই মাসে করতে যাবেন না। তাড়াহুড়ো করে আপনি যদি কোনো কিছু করতে যান, শর্ট টাইমে বেশি কিছু প্রফিটের যদি চিন্তাভাবনা করতে যান, তাহলে কিন্তু আপনার লস হতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না এই ফেব্রুয়ারি মাস। ভাবনা চিন্তা করে কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট, কোনো জায়গায় আপনি টাকা ফাঁসানো, কোনো কিছু করতে যাওয়া, তাহলে কিন্তু এটা ধীরে মানে শান্ত মাথায় বুঝে শুনে প্ল্যান সাজিয়ে তবেই কিন্তু এগোবেন, তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। নতুন কাজের জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন, অনেক দিন ধরে লড়াই করছেন, অনেক কিছু লস হয়েছে, অনেক কিছু পরীক্ষা দিচ্ছে, কিছুতেই কোনো ফল পাচ্ছে না, তাহলে অবশ্যই বলবো আপনাদের 4 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ হতে চলেছে। আপনারা এই জায়গাটাকে একটু চেষ্টা চালান, একটু লড়াই করুন, আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনি একটা কাজের সুযোগ ও সুবিধা আপনারা পেতে পারেন এই মাসে। যারা কাজের সঙ্গে যুক্ত, অলরেডি কাজ করছে, যে কোনো চাকরি কিংবা কলকারখানা বিভিন্ন জায়গায়, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ আছে। বিভিন্ন দিক থেকে আর্থিক সঞ্চয়, প্রমোশন হওয়ার জায়গা ও আর্থিক সচ্ছলতা হওয়ার জায়গা কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সুযোগ সুবিধা আপনারা পাবেন। কিন্তু সতর্ক থাকবেন একটা জায়গায়, আপনার কোনো কথা, আপনার কাজের কোনো কথা আপনি কোনো সহকর্মী কিংবা কলিগ কিংবা কোনো বন্ধু কাউকে শেয়ার করবেন না। তাহলে কিন্তু আপনার কোনো পার্সোনাল জিনিস আপনার কিন্তু সমস্যা আসতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। অনেক দিন ধরে প্ল্যান করছেন কোনো ফরেন ট্রিপের জন্য, চাকরির জন্য কিংবা ভিসা করার জন্য, বাইরে কোনো কাজের জন্য আপনারা চিন্তা করছিলেন, যেটা হচ্ছিল না। আপনারা এই সময় কোনো পেপার, কোনো কিছু জায়গা আপনারা কিন্তু আটকে গেছিলো, সেই সময় এই জায়গাগুলো রিকভারি করার পুরো সুযোগ কিন্তু আপনারা এই মাসটা পাবেন। তা আর্থিক দিক থেকে এমন কোনো ঝড় ঝাপটা আপনাদের কিন্তু জীবনে আসতে পারে না। কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, বুঝে শুনে চলবেন। এবারে আসি হচ্ছে দাম্পত্য লাইফ। যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকার দরকার আছে। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে একটুখানি পারিবারিক দিক থেকে একটা সমস্যা আসতে চলেছে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে যে সুখটা ছিল সেই সুখের মধ্যে কোনো একটা জায়গায় বিঘ্ন ঘটতে চলেছে, যার কারণে আপনাদের পরিবারে আনন্দ, খুশি, বিভিন্ন দিক থেকে একটা সমস্যা আসতে পারে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো তুতুমেমে কলহ জায়গা কিন্তু দেখা দিচ্ছে। এই জায়গাটা একটুখানি সতর্ক থাকবেন। এবারে আসবে প্রেম সম্পর্কে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে শুভ, যেটা আপনারা মনে করছেন এই প্রেম লাইফটাকে বিবাহিত জীবনের জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাহলে আপনারা কিন্তু এই জায়গাটাকে কাজে লাগাতে পারেন। পরিবারের বড় ব্যক্তিদের সঙ্গে, বড় সদস্যদের সঙ্গে আপনি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে হতে চলেছে। আপনারা প্রেম লাইফটাকে যদি বিবাহিত জায়গায় নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাদের জীবনে এই জায়গাটা শুভ। তার সঙ্গে আরেকটা শুভ আছে, যারা প্রেম অনেক দিন ধরে চিন্তা করছেন, একটা প্রেম সম্পর্কে অনেক কাউকে প্রপোজ করব কিংবা আমার ওকে পছন্দ, আমি তাকে তো জানাতে চাই, আপনারা এই সময়টা জোর করে মনে জোর নিয়ে আপনি বলুন, অবশ্যই আপনার 200% আপনার সেই প্রেম সম্বন্ধটা আপনার আরও জোরালো হতে চলেছে। তাহলে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু প্রেম লাইফটা অনেকটা শুভ জায়গা দেখা দিচ্ছে। এবারে আসি হচ্ছে পড়াশোনা। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তারা কি করবেন। ছাত্রছাত্রীর ক্ষেত্রে যারা আছেন কন্যা রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বলবো সতর্ক থাকবেন, বিশেষ করে আপনাদের খাবার হজমে, খাদ্য দিক থেকে আপনারা একটুখানি সমস্যায় থাকবেন। কেন, খাদ্যের কোনো মানে সমস্যার কারণে
কোনো ভুল খাবার, কোনো ভুল কিছু খাওয়ার জন্য আপনার শারীরিক কোনো সমস্যা কিন্তু এখানে ইন্ডিকেট করছে, যার কারণে কিন্তু আপনার পড়াশোনায় কিন্তু একটা মিস্টেক, পড়াশোনায় গ্যাপ হয়ে যাওয়া জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে। তা খাওয়ার জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন, বিভিন্ন দিক থেকে নিজেকে সচেতন রেখে আপনার সন্তানকে সেইভাবে খাবার দেবেন। ভুলভাল খাবার রাস্তাঘাটে যতটা পারবেন না খাওয়াটাই এই সময়টা আপনাদের ক্ষেত্রে সেবা হবে। কারণ ছাত্রছাত্রীর ক্ষেত্রে পড়াশোনার সময় এই সময় যদি কোনো শারীরিক সমস্যা দেখা দিয়ে দেয়, তাহলে আপনাদের এক্সাম সামনে আসছে, যারা মাধ্যমিক দেবে, এইসব উচ্চ মাধ্যমিক দেবে, তাহলে সেই জায়গাটা চাপ সৃষ্টি হতে পারে। তাই সেখানে যতটা পারবেন খাবারের দিক থেকে সতর্ক থাকবেন। এমনি কিন্তু পড়াশোনার দিক থেকে যথেষ্ট পরিমাণে সুযোগ ও যথেষ্ট পরিমাণে ভালো, এমনি কোনো অসুবিধার জায়গা দেখা দিচ্ছে না। কিন্তু আপনারা যখন পড়তে বসবেন, কন্যা রাশির জাতক বা জাতিকা, অবশ্যই আপনাদেরকে বলবো উত্তর দিক যখন পড়তে বসবেন, আপনার মুখটা উত্তর দিকে রেখে পড়তে বসবেন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা, যেই জায়গাগুলো সমস্যা আসছিলো সেই সমস্যাটা অনেকটা সমাধানের রাস্তা পাবেন। তার সঙ্গে বলবো আপনারা হলুদ রঙের পেন, মানে পেনের যে বডিটা আছে সেই বডিটা হলুদ রঙের থাকবে। ভেতরে কালি আপনি যা খুশি ব্যবহার করুন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি পেনটা যে ধরবেন, আপনার হাতের মধ্যে যে স্পর্শটা হবে সেটা হলুদ রঙের হওয়া দরকার। তাহলে দেখবেন আপনি যে পড়াশোনায় যে মিস্টেকগুলো হচ্ছে, যে সিলি মিস্টেকগুলো হয়, বানান ভুল হয়ে যাওয়া, কিংবা বিভিন্ন দিক থেকে সরে যাওয়া, কিংবা পড়া মুখস্থ না হওয়া, কিংবা এই পড়ছি সেই পড়াটা আমার কাছে স্যারের কাছে ঠিক মতন পৌঁছচ্ছে না, সেইখানে আমি কমপ্লেন আসছে, সেই জায়গাটা দেখবেন অনেকটা শুভ হবে। তাই এই রঙের, হলুদ রঙে আপনারা পেন ব্যবহার করুন, দেখবেন আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হয়ে যাবে। কিন্তু খাবার দিক থেকে অনেকটা সতর্ক থাকবেন। সব কিছুই জানতে পারলেন, উপায় কী, সমাধান কী, এটাই তো মেন জিনিস। ভালো যেমন থাকে তেমনি খারাপও থাকে। তা আমি ভালোটা উপভোগ করব, খারাপটা তো আমাকেই উপভোগ করতে হবে। কিন্তু খারাপটাকে উপভোগ করার আগে সবথেকে বড় জিনিস, খারাপটার সলিউশন পাওয়া যায়। মানে আমার রোগ হয়েছে, ওষুধও আছে, ওষুধ খেলে আমার কিছুটা সমাধানের রাস্তা পাবে। তা আমার রাশি অনুযায়ী ওষুধ কী আছে যেটা আমি করলে পরে আমি সমাধানের রাস্তা পাবো, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে অবশ্যই বলছি যেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। ও কিছু যদি বক্তব্য যদি আপনার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। করবেন কি, কন্যা রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন, বাড়ি থেকে বেরোনোর সময়, বাড়িতে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন দুটো জিনিস করবেন। বাড়ি থেকে বেরোনোর সময় যখন আপনি ঘর থেকে চৌকাঠ পার করছেন, অবশ্যই জাতক হলে ডান পা দিয়ে বাইরে বেরোবেন, বাড়িতে যখন ঢুকবেন বাঁ পা দিয়ে ঢুকবেন। জাতিকা হলে পারে ঘর থেকে যখন বেরোচ্ছেন বাঁ পা বাইরে রেখে বেরোবেন, আর যখন ঘরে ঢুকবেন ডান পা রেখে ঢুকবেন। কর্মের ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে কিন্তু এটা করতে হবে। তার সঙ্গে অল্প একটুখানি চিনির দানা, যে কোনো মিষ্টি চিনির দানা, সে আপনি চিনি হতে পারে, বাতাসা হতে পারে, কিন্তু বাতাসা হলে পারে সাদা বাতাসা, নাই চিনির দানা নাই কোনো মিষ্টি, সাদা মিষ্টি। আপনি ঘর থেকে যখন বেরোবেন অল্প একটুখানি মুখে দিয়ে আপনি ঘর থেকে বেরোবেন। আবার বলে দিচ্ছি, যখন জাতক কর্মের ক্ষেত্রে যাচ্ছে ডান পা ঘরের বাইরে রেখে বেরোবে, ঘরে যখন ঢুকবে বাঁ পা ঘরে নিয়ে ঢুকবে। জাতিকা যখন ঘর থেকে বেরোবে কর্মের সূত্রে, তখন বাঁ পা বাইরে রেখে বেরোবে, যখন ঘরে ঢুকবে ডান পা রেখে ঘরে ঢুকবে। এই কাজটা করবে যারা কর্মের সঙ্গে যুক্ত। আর ছাত্রছাত্রীর ক্ষেত্রে আপনারা পেন বলে দিলাম, তার সঙ্গে বলবো সাদা রঙের কাপড়ের কোনো টুকরো কিংবা সাদা রঙের কোনো রুমাল আপনার সন্তানের, যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, তার স্কুল ব্যাগের কোনো একটা প্রান্তে রেখে দিন, অথবা পেন্সিল বক্স যেটা আছে সেই পেন্সিল বক্সে কোনো একটা জায়গায় রেখে দিন। দেখুন আপনার সন্তানের যে পড়ার জায়গাগুলো, যে ডিস্টার্বগুলো হচ্ছে, যেই সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যার সমাধানগুলো অনেকটাই রিকভারি হয়ে যাবে। তা আজকে এখানেই বিদায় জানাই, আবার নেক্সট রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।